এসবি বেস্ট টিউশনে সবাইকে স্বাগত। আশা করি ছাত্রছাত্রীরা তোমরা খুব ভালো আছো। আজ ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা যে সমস্ত ছাত্রছাত্রী নতুন কলেজে ভর্তি হয়েছো তাদের কটি সাবজেক্ট পড়তে হবে, সিসি পেপার কি, মাইনর সাবজেক্ট কি, আইডিসি পেপার কি, আমি আজ পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরবো। তো চলো আমি তোমাদের জন্য বোর্ড ওয়ার্ক করছি। দেখো ছাত্রছাত্রী, আমি বোর্ডে প্রথমে মেজর সাবজেক্ট যারা পাশে পড়ছো তাদের নিয়ে আলোচনা করব, তারপর আমি অনার্স পেপার নিয়ে আলোচনা করব। বুঝতে পারলে? ভালো করে বুঝে নাও। দেখো তোমাদের কি আছে, ফার্স্ট ইয়ার সেমিস্টার 1। তোমাদের সেমিস্টার 1, তোমরা যেহেতু ভর্তি হয়েছো প্রথমে, তাই তোমাদের সেমিস্টার কি 1। তোমাদের 1, তোমরা ভালো করে বুঝে নাও। এই তোমাদের প্রত্যেক ইয়ারে 2টি করে সেমিস্টার তোমাদের পরীক্ষা দিতে হবে। 2টি করে সেমিস্টার, তোমাদের মোট 6টি সেমিস্টার। কটি সেমিস্টার? 6টি। বুঝতে পারলে? দেখো এখানে আমি জেনারেল, মেজর যারা পাশে পড়ছো তাদের জন্য কি কি সাবজেক্ট দেখো। 1 সাবজেক্ট 1 সিসি 1, সাবজেক্ট 1 বাংলা। তারপরে দেখো সিসি 2 সাবজেক্ট 2। ভালো করে বুঝে নাও। এখানে এই সিসি পেপার, এই সিসি পেপার গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেন? এই সিসি পেপার তোমাদের যে 6টি সেমিস্টার, এই 6টি সেমিস্টারে কিন্তু তোমাদের বইয়ে নিয়ে যেতে হবে। মানে 6টি সেমিস্টার পর্যন্ত তোমাদের সিসি পেপার পড়তে হবে। বুঝতে পারলে? অন্যান্য পেপার গুলো তোমার নাও পড়তে পারো, বাদ যাবে। অন্যান্য পেপার গুলো তোমাদের সেমিস্টার যত যাবে, কমে কমে যাবে বা নতুন সাবজেক্ট যোগ হবে, কিন্তু এই সিসি পেপার এগুলো কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে 6টি সেমিস্টার পর্যন্ত। বুঝতে পারলে? তো দেখো সিসি পেপার, আমি সিসি 1 মানে সাবজেক্ট 1 থাকবে এবং সিসি 2 সাবজেক্ট 2 থাকবে। এবার দেখো, তাহলে বুঝতে পারলে সিসি পেপার কি। এই দুটো মেন সাবজেক্ট আশা করি তোমরা ফর্ম ফিল আপের সময় পড়েছো এবং তোমাদের কলেজ শুরু হয়ে গেছে। তো দেখো সিসি পেপার আশা করি বুঝতে পেরেছো। তাই সিসি পেপার তোমাদের কিন্তু 2টি পেপার কিন্তু গুরুত্বপূর্ণ। এবার দেখো মাইনরটা কি, তোমাদের সিসি পেপার ছাড়া একটা মাইনর সাবজেক্ট থাকবে, যেটা বাংলা ইতিহাস ছাড়া তোমাদের এখানে অন্য সাবজেক্ট মাইনর নিতে হবে। কেউ যদি বলে যে আমি ইতিহাস নেবো, তো হবে না। এখানে কি নিতে হবে? হয় এডুকেশন, নয় পলিটিক্যাল সায়েন্স নিতে হবে। এটা হচ্ছে মাইনর সাবজেক্ট। এবার দেখো তারপর কি আছে, দেখো এসএসসি পেপার, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স ফুল ফর্ম, এটাকে বাংলা রেখেছি। কেন? আমি তোমাদের উদাহরণ দেওয়ার জন্য বাংলা রেখেছি। দেখো এই পেপারটা কি হবে, দেখো সিসি 1, এই পেপারটা কি হবে, দেখো সিসি 1 কি আছে? বাংলা। এবারে এই সিসি 1 বাংলা আছে, তাহলে তোমাদের কি হবে, এই এসএসসি পেপারটা বাংলা হয়ে যায়। মানে সিসি 1 এর সাবজেক্টটা যে সাবজেক্ট, এসএসসি সেই সাবজেক্টটা কিন্তু হবে। যদি এখানে ইতিহাস থাকতো, তাহলে তোমাদের এখানে কি ইতিহাস হয়ে যেত। বুঝতে পারলে? এসএসসি পেপারটা কি? আইডিসি, ইন্টার ডিসিপ্লিনারি কোর্স ফুল ফর্ম। তো আইডিসি পেপারটা নতুন সাবজেক্ট ধরিয়েছে। এটা তোমাদের কি সাবজেক্ট দেখো, এখানে বাংলা, ইতিহাস এ মাইনর সাবজেক্ট আছে, পলিটিক্যাল সায়েন্স। তাহলে তোমার আইডিসি পেপার কি হবে? এডুকেশন হবে। কি হবে? এডুকেশন হবে। কেউ যদি বলে যে আমি বাংলা নিয়েছি, আমি আইডিসি পেপার বাংলা নেব, হবে না। এই সাবসিসি পেপার যেগুলো আছে তা সেগুলি ছাড়া তোমাদের আইডিসি পেপার নিতে হবে। বুঝতে পারলে? তো দেখো এবার তোমাদের আর একটা সাবজেক্ট আছে, এইসি। তোমাদের এটা হচ্ছে কম্পালসারি ইংলিশ অথবা বেঙ্গলি। তোমাদের ফার্স্ট সেমিস্টার ইংলিশ পড়তে হবে। বুঝতে পারলে? এবার তোমরা দেখো 7 পেপারটা কি, দেখো সিবিএসসি কমন ভ্যালু অ্যাডেড কোর্স। কি? কমন ভ্যালু অ্যাডেড কোর্স। দেখো এখানে তোমাদের 2টি পড়তে হবে। কি কি? সিবি, কনস্টিটিউশন ভ্যালু, এবং ইএনভিএস তোমাদের পরিবেশ বিদ্যা। দেখো তোমাদের কটা সাবজেক্ট হলো, দেখো এখানে টোটাল 8টা সাবজেক্ট আছে। ভালো করে বুঝো না, কটা সাবজেক্ট? 8টা সাবজেক্ট। আর এই সাবজেক্টের মধ্যে তোমাদের এই মাইনর সাবজেক্টটা সেমিস্টার 1-এ কিন্তু পরীক্ষা হবে না। এই মাইনর 1টা কিন্তু তোমাদের সেমিস্টার 1-এ পরীক্ষা হবে না। ঠিক আছে? তাই দেখো তোমাদের 7টা সাবজেক্ট মিল হয়ে গেল। এই 7টা সাবজেক্ট তোমাদের সেমিস্টার 1-এ এক্সাম দিতে হবে। এবং তোমাদের জন্য একটা ভালো খবর জানিয়ে রাখি, এটা কতটা হবে জানি না, তবে দেখো সেমিস্টারে প্রথমে কি হয়েছিল, এই যে সিসি পেপারগুলো আগে বাইরে হয়েছিল, এখনো বাইরে হবে, কিন্তু এই যে এক্সট্রা যে সাবজেক্ট নতুন ধরিয়েছে, সেই সাবজেক্টগুলো কিন্তু কলেজের মধ্যে হয়েছিল, হোম সেন্টার হয়েছিল। তাই এবারে তোমাদের হোম সেন্টার হবে কি হবে না সেটা পুরো কলেজ, সেটা ইউনিভার্সিটি থেকে জানানো হবে।
এখন কোনো খবর দেওয়া হয়নি। তো দেখো সেক্ষেত্রে হলে তোমাদের খুব সুবিধা হবে। যদি তোমাদের এই সিসি পেপার ছাড়ার যে সাবজেক্ট গুলো হোম সেন্টার হয়তো তোমাদের ক্ষেত্রে খুব ভালো হবে। হ্যাঁ, দেখো এই গেল তোমাদের 7টা সাবজেক্ট, তোমাদের সেমিস্টার 1-এ এই 7টা সাবজেক্টে তোমাদের এক্সাম দিতে হবে। বুঝতে পারলে? এবার দেখো অনার্স পেপারে, দেখো যারা অনার্স নিয়ে পড়ছো তাদের সাবজেক্ট প্রায় সব একই। দেখো সিসি পেপার মেন সাবজেক্ট যেটা অনার্স নিয়েছো, যদি কারো ইতিহাস থাকে বা বাংলা থাকে সেটা থাকছে, সিসি পেপার সেটাই থাকবে। আর মাইনর সাবজেক্ট মানে অনার্স পেপারে পাশে দুটো সাবজেক্ট থাকে, মাইনর 1 মাইনর 2। সেক্ষেত্রে মাইনর 1-এ তোমাদের সেমিস্টার 1-এ পরীক্ষা দিতে হবে। আর এসএসসি পেপার মানে তোমার সিসি পেপার যেটা থাকবে, অনার্স পেপার যেটা নিয়েছো সেটা তোমাদের এসএসসি পেপার থাকবে, এবং বাদ বাকিগুলো এই সাবজেক্ট গুলো থাকছে। এটা গেল তোমাদের অনার্স পেপার। বুঝতে পারলে? দেখো ছাত্রছাত্রীরা, এই গেল তোমাদের সাবজেক্ট। এই সেমিস্টার 1-এ তোমাদের এই 7টি সাবজেক্ট তোমাদের এক্সাম দিতে হবে। এবং বলে রাখি, তোমাদের এই 7টি সাবজেক্ট এক্সাম দিতে হবে। বুঝতে পারলে? এবার যদি এই সাবজেক্টগুলো তোমার আমি নম্বর বিভাজন নিয়ে আসবো, তো যদি তোমাদের নম্বর বিভাজন জানার দরকার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তাহলে আমি এই সাবজেক্ট গুলো কত নম্বর পরীক্ষা, কত নম্বর তোমার টিউটোরিয়াল, কত নম্বর আছে প্রজেক্টে, কত নম্বর, সবকিছু আমি আলোচনা করব। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তো বন্ধুদের কাছে শেয়ার করো, কমেন্ট বক্সে লিখে জানিও। আর তোমাদের কোন কোন সমস্যা, সেই সমস্যাগুলো আমার কমেন্ট বক্সে লিখে জানিও, আমি সেগুলো আনার চেষ্টা করব। এবং আমি চ্যানেলে যুক্ত থাকো, আমি সেমিস্টার অনুযায়ী সাজেশনও দিই এবং তোমাদের সাজেশনও নিয়ে আসবো। আশা করছি তোমরা ভালো করে কলেজ করো এবং কলেজে যাও এবং ক্লাস ভালো করে করো, মনোযোগ সহকারে পড়াশোনা করো। সব ভালো থেকো, সুস্থ থেকো।